এই দেশের ডাক্তারদের ধর্মঘট চলছে, সেটা শেষ হয়েছে। 22% পে রাইজ পাবে, 22% পে রাইজ পাবে ঘন্টা খানেক আগে। 2 বছরে ক্রমান্বয়ে 22% বাড়িয়ে দিবে। দুর্নীতিবাজ সরকার তারা নিজেরা লুটপাটে ব্যস্ত ছিল। বিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড খরচ হতো এক একটা স্ট্রাইকে। অনেক লোক মারা যেত, পিছিয়ে যেত। সেটা এখন দুটো দিক আছে তাজ ভাই। আনন্দের দিক হচ্ছে যে একটা বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমি বললাম যে আপনার কর্মচারীদের 22% বাড়িয়ে দেন তাজ ভাই বেতন, আপনার অবস্থা কি হবে? ধন্যবাদ তাজ ভাই। একটা পজিটিভ আপডেট তাজ ভাই। দীর্ঘদিন ধরে এই দেশের ডাক্তারদের ধর্মঘট চলছে, সেটা শেষ হয়েছে। 22% পে রাইজ পাবে, 22% পে রাইজ পাবে ঘন্টা খানেক আগে। আমি 10টার দিকে দেখলাম, না আচ্ছা এটা 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগের আপডেট যেটা হয়েছে তাজ ভাই, সেটা এটা 22% রাজি হয়েছে। 2 বছরে ক্রমান্বয়ে 22% বাড়িয়ে দিবে। দীর্ঘদিন ধরে তার এটা কারণ কি, বিগত দুর্নীতিবাজ সরকার তারা নিজেরা লুটপাটে ব্যস্ত ছিল। বিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড খরচ হতো এক একটা স্ট্রাইকে। অনেক লোক মারা যেত, পিছিয়ে যেত। সেটা মেনে নিয়েছে, কারণ আলটিমেটলি এটা ন্যাশনাল লস। 22% এখন দুটো দিক আছে তাজ ভাই। আনন্দের দিক হচ্ছে যে স্ট্রাইকটা বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমি বললাম যে আপনার কর্মচারীদের 22% বাড়িয়ে দেন তাজ ভাই বেতন, আপনার অবস্থা কি হবে? তাহলে এটা কিন্তু ডাবল এজ সোর্ডের মতো হয়ে যাচ্ছে তাজ ভাই। আমি স্বাগত জানাচ্ছি, সাবধান বানিয়েও দিচ্ছি তাজ ভাই প্লিজ। ভাই, সরকার আর প্রাইভেট অর্গানাইজেশন তো টু ডিফারেন্ট থিং। সরকারের তো সবাই 22% চাবে তাজ ভাই। ডাক্তারের সাথে আমার পার্থক্য কি? ভাই চাবে, কেয়ারার চাবে, ক্লিনার চাবে হসপিটালে, তাদের দেন। এনএইচএস কিন্তু কোলাপস হওয়ার পথে নাসিব ভাই, কাজ করতেছে না, দেয়ার আর প্রবলেম। এবং এনএইচএস এর মেইন প্রবলেমটাই হচ্ছে গ্রস মিসম্যানেজমেন্ট। এবং আমরা যদি ডাক্তারদের যদি ধরে রাখতে না পারি নাসিব ভাই, এইসব ডাক্তার কিন্তু they will look for windows of opportunity and UK qualified ডাক্তার আফ্রিকার দেশ বলেন, এশিয়ার দেশ বলেন, মিডল ইস্টে বলেন, এইসব ডাক্তারদের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ওরা নিয়ে নিবে এবং they will have better facilities. So we have a duty to keep hold of these doctors in our system নাসিব ভাই, এবং the only way to do it is to give them a generous salary নাসিব ভাই। এরপরেও যদি আমাদের এনএইচএসটা যদি ইমপ্রুভ হয় এবং আমাদের যদি এই ওয়েটিং টাইমটা যদি এন্ড হয়, ইট ইজ স্টিল বেটার নাসিব ভাই। আর একটা জিনিস, এটা যাচ্ছি আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি যে আমাদের দেশে এখনো গোলাগুলি হয় না। এখন আমেরিকা ট্রাম্প সাহেবকে আবার গুলি করেছে এবং রাজনৈতিক একটা অস্থির অবস্থা এই গোলাগুলির মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিলেটটা কিন্তু এদিক থেকে আমাদের ভালো আছি। আমাদের এখনো কিন্তু পলিটিক্যাল ভায়োলেন্সটা নর্ম হয় নাই, আমাদের এখনো হয় না। গান ভায়োলেন্স কম। আমরা রাস্তায় আসতে পারে, সামাজিক অসুবিধা আছে, রাজনৈতিক দুর্নীতি আছে, বিচার বিভাগের অসুবিধা আছে, ব্যাকলগ আছে, কিন্তু গুলির দিক থেকে আমরা ভালো আছি, এটা স্বীকার করতে হবে তাজ ভাই। Yes, inshallah we are in a safe and secure country. আমাদের এখানে কথা বলার স্বাধীনতা আছে এবং এমন না যে কথা বললে আমাদের ঝামেলা করবে, বাট we are blessed that আমরা এই দেশে থাকতেছি। এর বাইরে তো কিছু বলার নাই নাসিব ভাই। আমরা সবাই যেন আল্লাহর কাছে এইটাই শুকরিয়া করি, আমরা যেন whatever we say about home office and NHS নাসিব ভাই, এন্ড অফ দ্য ডে আমরা স্বীকার করতে হবে যেন আমরা একটা সভ্য দেশে আছি, এখানে আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে, আমরা অনেক কিছুই আছে। সো উই শুড বি প্রাউড অফ দিস। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।